আজকে রেসিপি বানাবো কুমড়ো ফুলের বড়া। তার জন্য বাগানে গিয়ে কুমড়ো ফুল তুলে নিলাম। তো বাগানে কুমড়োর দানা লাগানো হয়েছিল, কুমড়োর অনেক গাছ হয়েছে। আমরা ডাঁটা কেটে কেটে অনেক রেসিপি করে খেয়েছি। কুমড়ো ডাঁটা মাছের মাথা দিয়ে তরকারি, ডাল কুমড়ো ডাঁটার অনেক কিছু রেসিপি করা হয়েছে। এখন হবে কুমড়ো ফুলের বড়া। এখন ফুল ফুটছে সবে সবে, এখন কুমড়ো ফুলের বড়া হবে। তো কুমড়ো ফুলগুলো সব তুলে নিলাম। তুলতে ভয়ও লাগছিল, কারণ অনেক জঙ্গল, অনেক বড় বড় ঘাস আর জোঁক। আমার খুব ভয় লাগে, জোঁক যদি আমাকে ধরে আমি তো বাবা গো মা গো বলে কোথায় যে ছুটবো তার ঠিক নেই। তো চারিদিকেই কুমড়ো, আর কুমড়ো পাতারও রেসিপি একদিন করেছিলাম শুকনো চিংড়ি দিয়ে, আবার একদিন করব ও কুমড়ো পাতার পকোড়া। তো এখন কুমড়ো ফুলগুলো তুলতে এসেছি, আর এই দেখেছো ভিতরে কত গিমে শাক হয়েছে। আর করব গিমে শাকের বড়া। আর ছোট ছোট বেগুন কালকে যে চপ করেছিলাম সেই বেগুনগুলো আছে খানিকটা, তার করব গোটা বেগুনের ঝাল। আর হিমচে শাক সিদ্ধ, আজকের রেসিপি এগুলো। তো এই যে হিঞ্চে শাক তুলতে এসেছি। হিঞ্চে শাক দেখো কীভাবে হয়েছে, হিঞ্চে শাক আর গিমে শাক পুরো মানে ভর্তি মাঠে, যেদিকেই তাকাবে শুধু শাক। তো আমি ছাগল দিতে গেছিলাম, সবাই প্রত্যেকদিন তোলে, আজকে আমি বালতি নিয়ে গেছি শাক তোলার জন্য। শাকগুলো তুলে নিলাম সব। হিঞ্চে খানিকটা গিমে শাক তুলেছি। এই দেখো গিমে শাক তো খুবই তিতো। তো এগুলো কিন্তু বড়া করলে বা আলু বেগুন দিয়ে তরকারি করলে খুবই কিন্তু ভালো লাগে। এই দেখো রোদে আমি মুড়িয়ে চুড়িয়ে দিয়ে কোনো রকম শাক তুলতে লেগে গেছি। এই যে গিমে শাক, হিঞ্চে শাক তার সাথে তুলে নিয়েছি। শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো? এগুলো হচ্ছে হিঞ্চে শাক। ঘরে চলে এসেছি, সব শাক বেছে কুটে ধুয়ে নিয়েছি, ডাল বেটে নিয়েছি। কুমড়ো ফুল দিয়ে বড়া করব, আটা মাখিয়ে নিয়েছি। সোনার সকালে টিফিন হবে আলুর তরকারি, আর এই ছোটো ছোটো বেগুন চারচালা করেছি, এগুলো হবে বেগুনের ঝাল। এই যে হিঞ্চে শাক কেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ দিয়েছি। কুমড়োর ফুলের মধ্যে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বেসন দিয়েছি, ডাল বেটে দিয়েছি, সামথিং একটু চালের গুঁড়ো দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কুমড়ো ফুলগুলোকে মাখাবো। নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে বেগুন, আর এটা হচ্ছে গিমের শাকগুলো। গিমের শাকেও সেম দিয়েছি চালের গুঁড়ো, বেসন আর সমস্ত গুঁড়ো মশলা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে এটা মাখিয়ে দুটো রেখে দিলাম। এবার টমেটো আর লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নেব বেগুনের ঝাল করার জন্য। আর বেগুনগুলো গোটা গোটা ভাজবো। এগুলো মাখিয়ে রেখে দিয়েছি সব কিছু। আর আলুর তরকারি হয়ে গেছে, নাবিয়ে রেখে দিলাম সোনার জন্য। সোনার যেহেতু সকালের টিফিনটা আগে দরকার লাগে, আর ও আবি যাবি কিছু খায় না, তাই প্লেন আলু সিদ্ধ করেছি, আলু কিন্তু ভাজিনি, সিদ্ধ তরকারি। আর এই যে যা হোক করে 2-4টে টেরা বেঁকা পরোটা সোনার ছেলের আর মেয়ের দুজনের জন্য পরোটাগুলো করে নিয়েছি। আর তারপরে গোটা গোটা বেগুনগুলো সব ভাজতে দিয়েছি। এদিকে পেঁয়াজ পেস্ট করে নেব, লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব, সব কিছু একসাথে। এই যে দেখো সোনা ওদিকে অ্যাকোয়ারিয়ামে জল পাঠাচ্ছে বলে দুটোই একসাথে ঝাঁক করে ভিডিও করে পালিয়েছে। আর এই যে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুন তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে দিলাম গুঁড়ো মশলা, হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন। আর আদা রসুন দিলে দিতে পারো, আমি দিইনি। দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে মশলাটাকে, তেল ছাড়া পর্যন্ত। তেল ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছি ভালো করে। তারপরে জল দিয়ে একটুখানি দিয়ে দিয়েছি সব ভাজা বেগুনগুলো দিয়ে ভালো করে কষা কষা করে করতে হবে বেগুনের ঝালটা। এবার বেগুনের ঝাল নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে করব কুমড়ো ফুলের বড়াগুলো। কুমড়ো ফুলের বড়াগুলো এইভাবে সব করে নেব একে একে করে। কুমড়ো ফুলের বড়া পুরো দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। কুমড়ো ফুলের বড়াগুলো সব কিছু ভেজে নেব একে একে। খুলছি আর 1 মিনিট। কুমড়ো ফুলের বড়াগুলো একে একে সব ভালো করে ভেজে নিলাম, উল্টে পাল্টে লাল লাল করে সব কিছু ভাজা হয়ে গেছে। এবারে এই যে সোনার টিফিন দিয়ে দিলাম আলুর তরকারি আর পরোটা প্লেটে। আর কুমড়ো ফুলের বড়াগুলো আমি সব তুলে নিলাম একে একে। ওদের টিফিনে 2টো করে দিয়ে দেবো, ওরা খাবে আর না খায় না খাবে। বাচ্চাগুলো তো সেরকম বদমাস, কিছু খেতে চায় না। এই যে কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে, দেখেছো রেডি। এবার এগুলো হচ্ছে গিমে শাকের বড়া, এইগুলো খানিকটা ভেজেছি। আর এই যে উঠিয়ে নেব। আর হয়ে গেছে বেগুনের ঝাল।